আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইনশাআল্লাহ নামাজের ওয়াজিব ১৪টি নিয়ে। অর্থাৎ এটা আপনাকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ওয়াজিব ১৪টি, এই ১৪টির কোনো একটি যদি নামাজের ভিতরে ভুল হয় অথবা ছুটে যায় বা তরক হয়ে যায়, তাহলে আপনাকে সাহু সেজদা দিতে হবে। এগুলা জেনে রাখা অবশ্যই দরকার। তা আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের এই জিনিসগুলো জানা নাই। জানা না থাকার কারণে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের অজান্তে আমাদের নামাজ হচ্ছে না, আমরা জানি না। কথা বুঝে আসছে? এজন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই মুসলমান হিসাবে। এক নম্বর হলো, নাম্বার এক, আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ সূরা ফাতিহা আপনি পুরাটাই পড়তে হবে। যদি পুরাটা কেউ না পড়ে অন্য কেরাত পড়ে তাহলে সাহু সিজদা দিতে হবে। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতে হবে, যে কোনো সূরা আপনি আলাম তারা মিলান, অথবা অর্থাৎ সূরা মিলানোর একটা নিয়ম আছে, ধারাবাহিকভাবে আপনাকে সূরাগুলা মিলাইতে হবে। অনেকে আছে না, এই প্রথম প্রথম রাকাতে পড়ে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে পরে আলাম তারা, না এইভাবে পড়া যাবে না। প্রথমে এই যে যেভাবে ধারাবাহিক আলাম তারা, তারপরে লিলাফে কোরাইশ, তারপরে আরাইতাল্লাজি, তারপরে ইন্নাতানা, এইভাবে ধারাবাহিকভাবে আপনাকে সূরা মিলাইতে হবে, ঠিক আছে? সঠিকটা জানতে হবে আপনাকে। মোট কথা হলো, তারপরে রুকু সেজদা দেরি করা। রুকু সেজদাতে আপনাকে রুকু সেজদাতে দেরি করতে হবে। রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া, অর্থাৎ রুকু হইতে সোজা হইয়া একটু খাড়া হওয়া। আমরা তো খাড়া হই না, আমরা কি করি জানেন? রুকু থেকে কোনো রকম মাথাটা একটু উঠায়া থাম কইরা সেজদাতে চলে যাই, এরকম করা যাবে না কখনো। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, আল্লাহ কি বলবো, এটা বলার ভাষা নাই। দুই সেজদার মাঝখানে কোনো রকম সেজদার থেকে সাইর আঙ্গুল ফাঁক করে উপরের দিকে উঠে আবার ধাম করিয়া লাগা, যেমন কি পড়ছে, উনার কাছে সময় নাই। মানে দুনিয়ার সব কাজ, সকল ব্যস্ততা উনার। নামাজ আসছেন, নামাজ পড়তে আসছেন, আল্লাহকে 10 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন, একটু সুন্দর করিয়া তার তিল অনুযায়ী সুন্দর করে নামাজটা পড়েন না। আমাদের নামাজে আসলে তাড়াহুড়া তাড়াহুড়া, শয়তান শয়তান করে গিনি। দরমিয়ানি বৈঠক, অর্থাৎ দরমিয়ানি মানে মাঝখানে বৈঠক বসা, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি ফরজ নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, অথবা নফল নামাজ বলেন, প্রথম 2 রাকাতের পরে বৈঠক বসতে হয়, প্রথম বৈঠক করতে হয়, তারপরে শেষ বৈঠক করতে হয়। দরমিয়ানি বৈঠক মানে প্রথম বৈঠক যেটা সেটা। কেউ যদি প্রথম বৈঠক করতে ভুলে যায় তাহলে 4 রাকাতই সে পরিপূর্ণ করবে, তবে শেষ রাকাতে গিয়ে সাহু সিজদা দিতে হবে। 2 বৈঠকে আত্তাহিয়াত পড়া, অর্থাৎ তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া। আত্তাহিয়াত না অনেকেই পারে না, না পারলে আপনাকে সুজুদ সিজদা দিতে হবে, তাশাহুদ পড়তে হবে, এটা শিখে নিতে হবে। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, মনে করেন ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, জোহরের নামাজের জন্য জোহরের নামাজে ইমাম কেরাত আস্তে পড়বে। এখন যদি কেউ জোরে পড়ে ফেলে, সূরা ফাতিহা মনে করেন জোরে পড়ে ফেলছে, হ্যাঁ, তারপরে এই জন্য সে সাহু সিজদা দিতে হবে ইমাম সাহেব। এবং মাগরিবের নামাজ মনে করেন জোরে পড়তে হবে, মাগরিব, এশার, ফজর, এগুলা জোরে পড়তে হয়। 3 ওয়াক্ত জোরে পড়া লাগে, আর 2 ওয়াক্তের সময় ইমামতি পড়তে হইলে আস্তে পড়া লাগে। তো এই জোরের জায়গায় আস্তে আস্তের জায়গায় যদি জোরে পড়ে, তাহলে সে কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। বিতিরের নামাজে দোয়ায় কুনুত পড়া, বিতিরের নামাজ যে আছে, বিতিরের নামাজে দোয়ায় কুনুত পড়া। এখন প্রশ্ন আসতে পারে অনেকেই, আমরা বিতিরের নামাজে দোয়ায় কুনুত পারি না, পড়তে পারি না, জানি না। এজন্য আমরা যদি বিতিরের নামাজে দোয়ায় কুনুত না জানি বা না পড়তে পারি, তাহলে এটা শিখে নিতে হবে এবং না হয় সাহু সিজদা দিতে হবে। এর ক্ষেত্রে আরেকটা আমি মাসালা বলি। অনেকে বলছে যে কোনো ব্যক্তি যদি কুনুত না পারে, দোয়ায় কুনুত যদি না পারলে সে পড়বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এটা পড়ে নিতে পারে, এটা পড়লেও হয়ে যাবে, বুঝে আসছে? তবে উত্তম হবে দোয়ায় কুনুতটা শিখে নেওয়া। 10, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, 6 তাকবীর পড়তে হবে, না হলে সাহু সিজদা দিতে হবে। ফজরের নামাজের প্রথম 2 রাকাতের জন্য 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা। ফরজ যে নামাজগুলো রয়েছে, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এগুলোর জন্য প্রথম 2 রাকাতে কেরাত, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে, কেরাতের জন্য নির্ধারণ করা লাগবে।
প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের যে ফরজগুলা রয়েছে নামাজের ভিতরে, যেমন যে একটু আগে আমরা একটা ভিডিও দিয়েছি, দেখে নিন যে নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, নামাজের বাইরে এবং ভিতরে। নামাজের ভিতরে যে ফরজগুলো এগুলা ঠিক রাখতে হবে 13। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। যদি ওয়াজিব রাকাত ধারাবাহিকভাবে যদি ওয়াজিবগুলা যদি ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে সেক্ষেত্রে সহসিজা দিতে হবে। আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা। সেখানে যদি কেউ বলে সুবাহান আল্লাহ এটা বললো নামাজ, মানে এটা বলেও যদি সে নামাজ থেকে উঠে যায় তাহলে নামাজ শেষ হয়ে যাবে। কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তারপরে সে নামাজ হয়ে যাবে। কিন্তু আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা, এটা করা উত্তম, এটা ভালো, ঠিক আছে, এটা করা ভালো। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা বললেও যদি কেউ সালাম ফিরে তাহলেও নামাজ হয়ে যাবে, তবে এটা উত্তম আসসালামু আলাইকুম বলা। কেমন? এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো করে এই জিনিসগুলা দেখে নেবেন এবং পড়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।